বগুড়ার মুসলমানেরা, ও শাহজাহানপুরের মুসলমানেরা, কান খুলে শুনে নাও। সেই দিন ফেরাউনের সামনে বনি ইসরাইল গোত্রের যুবকেরা নিজের ঈমানকে বিসর্জন দেয় নাই। এক আল্লাহকে চিনতে তারা কখনো ভুল করে নাই। নাস্তিক জালিমের কাছে নিজের মাথাটা বিক্রি করে দেয় নাই, ঈমানকে বিসর্জন দেয় নাই। আজকেও কোন নাস্তিক মুরতাদের সামনে মুসলমানের বাচ্চারা 1 ইঞ্চি পরিমাণ মাথা নত করবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের বুকের তাজা রক্ত আবার যদি এই বগুড়ার জমিনে ঢেলে দিতে হয় তা ঢেলে দেবে। দাফনের কাফন মাথায় পরে আগামী দিনে বগুড়ার মাটি থেকে নতুন নতুন নাস্তিকদেরকে উৎখাত করে দিয়ে এই জমিনে আল্লাহর শাসনতন্ত্র প্রতিষ্ঠা করবে। কারা কারা রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। সম্মানিত বগুড়াবাসী, এই বগুড়া হচ্ছে ইসলামী আন্দোলনের দুর্বার ঘুঁটি। বগুড়া হচ্ছে ইসলামী আন্দোলনের জন্য একটা উর্বর জমিন। আগামী দিনে এই জমিনকে কোরআনুল কারীমের জন্য উৎসর্গ করার জন্য আরো কিছু মায়ের তাজা বুকের সন্তানকে যদি প্রয়োজন হয়, আরো কিছু খালিদ বিন ওয়ালিদ, খাব্বাব খুবাইবের মতো আরো যদি কিছু যুবকের রক্তের প্রয়োজন হয়, আবু সাইদের মতো, মুগ্ধের মতো, আর নোমানির মতো আরেকবার আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। তারপর বগুড়ার জমিনকে কোন নাস্তিকের হাতে তুলে দিতে আমরা কখনো রাজি হব না। বলেন কথা ঠিক কিনা? আপনারা সজ্জার আছেন তো ইনশাআল্লাহ? বিগত দিনে কোরআনুল কারীমের রাহাবাররা যেমন সারা পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছে, এই বগুড়ার জমিনকেও আগামী দিনে কোরআনের করতলগত করে নিয়ে আল্লাহর শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের মুখে হাসি ফুটাবার জন্য এই কোরআনের রাহাবারদেরকে আরেকবার বগুড়ার শাসন ক্ষমতায় আমরা দেখব। বগুড়ার প্রত্যেকটা মা বোন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা মাজলুম জনতার মুখে হাসি ফুটাবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য এই কোরআনের আরেকবার যদি ডাক আসে, কারা কারা সেই ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি আছেন? দুহাত টান টান করে আল্লাহকে দেখায় দেওয়ার। তারা যে আন্দোলন শুরু করে দিয়েছে, তারা যে কোঠা নামের আন্দোলন শুরু করে দিয়েছে, আসলে এটা তো কোঠা বিরোধী আন্দোলন নয়, এটা হচ্ছে জালিম বিরোধী আন্দোলন, এটা হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, এটা হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন। এটা স্বৈরাচারকেরা ভালো করে বুঝে গেছে। এই জন্যে প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে এদেরকে বাধা দেওয়ার জন্যে, এদের ভিতরে গরম পানি পুশ করে দেওয়ার মাধ্যমে, এদের ভিতরে গুলি চালিয়ে দেওয়ার মাধ্যমে, হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করার মাধ্যমে, একটার পর একটা এদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানোর মাধ্যমে ও দুনিয়ার মানুষ এই আন্দোলনটা সে দাবাতে চেয়েছে, যেমন করে এই আন্দোলন দাবাতে চেয়েছিল ফেরাউন। কিন্তু বনি ইসরাইলের যুবকদের আন্দোলন ফেরাউন ঠেকাতে পারে নাই, মুসার আন্দোলন ফেরাউন ঠেকাতে পারে নাই। 5 আগস্টে দামাল এই দুনিয়ার এই বাংলাদেশের সূর্য সন্তানদের আন্দোলনের মুখে তারা টেকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক ধাক্কা দিয়ে, জুতা দিয়ে, লাঠি পেটা করে, ঝাড়া পিটা করে এই দুনিয়ার জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে স্বামীর বাড়ি দিল্লি, মামুর বাড়ি দিল্লি নিয়ে ফেলাইছে। বলেন কথা ঠিক কিনা? প্রথমে একটা স্টেপ গ্রহণ করলো, ফাইনাল স্টেপ। ও সেনাবাহিনীরা, ও বিজিবিরা, পুলিশেরা, ও এনএসএফ, ও র্যাবেরা, ও আমার গোয়েন্দারা, তোমরা কে কোথায় আছো? আমার খোলা নির্দেশ যে জয়টা যুবককে মারবা তার প্রমোশন তত বাড়িয়ে দেব। এই ঘোষণা ফেরাউনের। বলেন এই ঘোষণা কার? এই ঘোষণাটাই বাংলাদেশের গর্বিত সন্তান এই সেনাবাহিনীকে দিয়েছিল যে গুলির মাধ্যমে এদেরকে দবাও। আমি আমার জনগণ চাই না, আমি চেয়ার চাই। সেনাবাহিনীর প্রধান বলেছিল, মাফ করবেন ম্যাডাম, এই অপরাধটা বাংলার জমিনে আমি সূর্য সন্তান হয়ে, সেনাবাহিনীর প্রধান হয়ে এই অপরাধটা, এই জুলুমটা জাতির সামনে আমি করতে পারবো না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেনাবাহিনীর প্রধানকে আরো পদমর্যাদা বাড়িয়ে দিন, বলে আমিন। স্টেট কাট বলে দিয়েছে, ম্যাডাম সরি,
এই তাজা নওজোয়ান বাংলাদেশের সূর্য সন্তান ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা মাঠে ময়দানে রাস্তায় যারা স্লোগান দিচ্ছে, একটাও খারাপ স্টুডেন্ট না। লক্ষ লক্ষ স্টুডেন্টকে অ্যাডমিশন নামের পরীক্ষায় পিছনে ফেলে এরা মেধা তালিকায় বাংলাদেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ডুয়েট থেকে মেডিকেল থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এইরকম বড় বড় শিক্ষা বিদ্যা এবং বিদ্যাপীঠে তারা বিচরণ করছে। ও ম্যাডাম, আমি কি করে এই জুয়ানদের বুকে গুলি চালাবো? আমি পারবো না। বলেন না সুবহানাল্লাহ, বলেন না খেলাটা কার? আরো জোরে বলেন খেলাটা কার? ম্যাডাম কি বললো? ইউযাব্বিহু আবনাহুম। ম্যাডাম বললো যে সবাইকে গণহারে নির্বিচারে গুলি করো, রাস্তা ফাঁকা করো, বঙ্গভবনের সামনে সবকিছুকে হটাও, সবকিছু নিরাপদ করে ফেলো। ফেরাউন ঠিক একই ঘোষণা দিয়েছিল, ইউযাব্বিহু আবনাহুম। ও সেনাবাহিনীরা, আমার খোলা স্টেটমেন্ট, আমার খোলা নির্দেশ, আগে রাস্তা সাফ করো, এই যুবকদেরকে আগে জবাই করো, গুলি করো, এদেরকে মেরে ফেলো। আমি ফেরাউনের এটা নির্দেশ। নতুন ফেরাউন যখন দেখলো এই যুবকরা আর 2-1 মিনিটের মধ্যে বঙ্গভবনের গেট পর্যন্ত এসে যাবে, সচিবালয় ঘেরাও করে ফেলছে, বঙ্গভবন ঘেরাও করে ফেলতেছে, আর 2-1 মিনিট পর আমার পরনের কাপড়টাও ঠিক থাকবে কিনা আমি বলতে পারবো না, তখন এই খোলা অর্ডার দিয়ে দিল বাংলাদেশের দামান ছেলেদেরকে, বাংলাদেশের সূর্য সন্তানদেরকে একটার পর একটা গুলি করার নির্দেশ তখন এই নতুন ফেরাউন, লেডি ফেরাউন দেওয়া শুরু করে দিল। সেনাবাহিনী সহ প্রত্যেকটা জ্ঞানী গুণী মানুষ বলেছে, ম্যাডাম আর বাঁচানোর কোনো পথ নাই, আর ফেরানোর কোনো পথ নাই। এই ইসলামী আন্দোলনের নেতারা, এই ইসলামী আন্দোলনের বীর মুজাহিদরা, তারা যে ব্রত গ্রহণ করেছে, তারা যে ওয়াদাবদ্ধ হয়েছে এই জমিন থেকে জালিমকে ভোটাবে, এই দুনিয়ার জমিন থেকে এই বাংলাদেশের জমিনটা নাস্তিক মুক্ত করবে, জালিম মুক্ত করবে, ফ্যাসিস্ট মুক্ত করবে। আর কিছুক্ষণ যদি আপনি থাকেন, আপনাকে আমরা বাঁচাতে পারবো না। অতএব ম্যাডাম দ্রুত গতিতে পিছন দরজা দিয়ে হেলিকপ্টারে পালালো। যখন এই বাংলাদেশের দামাল ছেলেরা নতুন করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল, তখন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদীর চোখের পানি তোমরা ঝরিয়েছ। 13টা বছর তাকে কারাগারে রেখে যে অকাট্য নির্যাতন করেছ, তার পরিবারের সাথে সময় মতো দেখা করতে দাও নাই। মায়ের জানাজা, আরো পরিবারের অন্যান্য সদস্যদের জানাজায় যেতে আল্লামা সাঈদীর হাতে তোমরা হাত করায় রেখেছিল। আর শেষমেশ তোমরা যখন দেখতে পাইলে আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আল্লামা সাঈদী বের হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার মতো সুযোগ সমর্থন তৈরি হয়ে গেছে, তখন নাস্তিকরা একটা নতুন পরিকল্পনা করে মেডিকেল কিলিং সমাপ্ত করে এই বাংলার সূর্য সন্তান আল্লামা সাঈদীকে, আমাদের কলিজার টুকরাকে, আমাদের নয়নের মণিকে, এই কোরআনের পাখিটাকে একটা নাটক করে, ড্রামা করে এই বাংলার জমিন থেকে তারা হত্যা করে দিয়েছে। বলেন কথা ঠিক না ঠিক? ও বগুড়ার মুসলমানেরা, আপনাদের কাছে বলি, বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী বগুড়ার সম্পদ নয়, আল্লামা সাঈদী পিরোজপুরের সম্পদ নয়, আল্লামা সাঈদী দক্ষিণবঙ্গের সম্পদ নয়, আল্লামা সাঈদী এই বাংলার সম্পদ নয়। আল্লামা সাঈদী ছিল সারা পৃথিবীর যেখানে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা ছিল। বলেন কথা ঠিক না ঠিক? সেই কলিজার টুকরাটাকে তোমরা আমাদের বুকে ফিরিয়ে দাও নাই। আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, তাকে যখন প্রপোজ করা হয়েছিল, আপনার শেষ ইচ্ছাটা আপনি বলে যান। আল্লামা সাঈদী বলেছিল, আমি প্রাণ খুলে বাংলার জমিনের কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের এই পাগল শ্রোতাদেরকে নিয়ে আমি আর একটা মাহফিল করতে চাই, আমাকে তোমরা সুযোগ করে দাও। বলেন না আল্লাহু আকবার। আল্লামা সাঈদী বাড়ি গাড়ি চায় নাই, আল্লামা সাঈদী কোন রাষ্ট্রীয় পদমর্যাদা চায় নাই। আল্লামা সাঈদী চেয়েছে বিগত 50টা বছর জনগণের সামনে, জনগণের সাথে আমার যে পরিচয় ছিল সেটা কোরআনের মঞ্চে পরিচয় ছিল।
কোরআনের জন্য জনগণ আমাকে ভালোবেসেছে। আর একটা বার সেই কোরআনুল কারীমের পাগল শ্রোতাদেরকে নিয়ে, পাগল পাড়া শ্রোতাদেরকে নিয়ে আর একটা বার আমি প্রাণ খুলে কোরআনের তাফসীর করতে চাই। যেই তাফসীরে পাগল জনতারা থাকবে, আমি আল্লাহর নামে তাকবীর দেব। আমার সাথে সাথে আমার পাগল জনগণরা, কোরআনের পাগলেরা, কোরআনের রাহবাররা, কোরআনের পিপাসুরা, তারাও আল্লাহু আকবার ধ্বনি দেবে। আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। আর একবার আল্লাহর গুণগান আমরা গাইতে চাই। এই সুযোগটা আমাকে দেয়া হোক। নাস্তিকরা বুঝে ফেলেছে সাইদিকে একটা হুঙ্কার দেয়া মানে বাংলার মসনদটা কেঁপে যাওয়া। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক? তারা বুঝতে পেরেছে আর একবার নারায়ে তাকবীরের ধ্বনি যদি আল্লামা সাইদির মুখ থেকে বের হয়, বাংলাদেশে কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কোরআনের পার্লামেন্ট তৈরি করা থেকে এই জাতিকে কেউ পিছপা করে রাখতে পারবে না। তারা খুব ভালো করে বুঝে গিয়েছিল, তারা খুব ভালো করে টের পেয়ে গিয়েছিল আল্লামা সাইদি বের হওয়া মানে আগামীতে কোরআনের বিজয়, ইসলামী আন্দোলনের বিজয়, আগামীতে আল্লামা সাইদি হবে রাষ্ট্রপতি। এটা তখন তারা সুন্দর করে বুঝতে পারার পরে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। আর ওই বাবা দাদু, ওই বাবা দাদা, ওই হিন্দুস্তানের পরামর্শক্রমে, তাদের স্বামীর পরামর্শক্রমে, তাদের মামার, তাদের স্বামীর পরামর্শক্রমে আল্লামা সাইদিকে তারা মেডিকেলে এমন সুকৌশলে এই দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করেছে। আমরা সেই ব্যথা কখনো ভুলে যাই নাই। আওয়াজ দিতে হবে বগুড়ার মুসলমান, কথা ঠিক না ঠিক? এই শূন্যতা আমাদের কখনো পূরণ হবে না। শুধু মুসলমান নয়, এখনো শত শত আমার হিন্দু ভাইরা আছে যারা রাতের অন্ধকারে আল্লামা সাইদির জন্য দুঃখ চোখের পানি ফেলে কাঁদে। আর ওই ফেরাউনের জন্য কাঁদে না। আল্লাহ যেই ফেরাউনের কথা এই সূরা কসাসের 4 নম্বর আয়াতে কারিমায় বলেছে, ও দুনিয়ার মানুষেরা, ফেরাউন যে ভুল কাজটা করে গিয়েছিল, সেই কাজটা তোমরা যারা করেছো, তোমাদেরকে জাতি ক্ষমা করবে না, এই নেশন ক্ষমা করবে না, আগামী দিনের, আগামী প্রজন্মের এই তরুণ সন্তানেরা ক্ষমা করবে না। আগামী দিনে কোরআনকে ওই পার্লামেন্টের সংবিধান বানানোর পাশাপাশি তারা তোমার জুলুমের প্রতিশোধ নেবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইয়েরা, আজকে আলোচনা হবে সেই আল্লাহর, আলোচনা হবে সেই আল্লাহর বরত্বের, আলোচনা হবে সেই কোরআনের, আলোচনা হবে সেই ইসলামের, আলোচনা হবে সেই হক পন্থার, আলোচনা হবে সেই ইসলামী আন্দোলনের। যে ইসলামী আন্দোলনের কথা বলতে গিয়ে বিগত দিনগুলিতে কাফের মুশরিকেরা, মুরতাদেরা, ইসলাম বিদ্বেষীরা পদে পদে আমাদেরকে বাধা দিয়েছে। নওজোয়ানরা যখনই কোরআনুল কারীমের মাজমা আয়োজন করার চেষ্টা করেছে, পদে পদে যে সকল নাস্তিকেরা বাধা দিয়েছে, সেই রাজ শাসকের দালালেরা বাধা দিয়েছে। আজকে আমরা উদাত্ত ভাঙ্গা কণ্ঠ দিয়ে এবং ফাঁকা মঞ্চ থেকে আমরা জানিয়ে দিতে চাই, ওই সকল নাস্তিকেরা কোথায় যারা এতদিন আল্লাহর বরত্বের কথা মাঠে ময়দানে মানুষের সামনে বলতে দাও নাই, যারা কোরআনের হক কথা মানুষের সামনে অকপটে বলাতে বাধা দিয়েছ, আজকে সেই নাস্তিকদেরকে আমরা এক পলক দেখে নিতে চাই। যদি বুকের পাঠা থেকে থাকে, মায়ের বুকের তাজা রক্ত, মায়ের বুকের দুধ যদি পান করে থাকো, আজকে আরেকবার কোরআনের সাথে বেয়াদবি করে দেখিয়ে দাও। এই কোরআনুল কারীমের তাওহীদি জনতা তোমার মুখ থেকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে, বলে কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে আমরা খুশি মনে, খোলা মন নিয়ে আজকে আমরা কোরআনুল কারীমের কথা বলতে পারছি। এজন্য আপনারা সবাই খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ বলেন না একবার আলহামদুলিল্লাহ? আমরা ইতিপূর্বেও কথা বলেছি, কিন্তু স্পষ্টভাবে হক কথাটা জাতির সামনে যখনই বলার চেষ্টা করেছি, ভাইরা আমার, আল্লাহর কসম, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দা কৌশল করে আমাদেরকে দবানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনারা বলেন, এই কোরআনুল কারীমের রাহবারদেরকে দাবালে কি কোরআনের আওয়াজ বন্ধ করা যায়? এই কোরআনের 2-4টা পাখিকে যদি স্তব্ধ করে দিয়ে আপনি আমি মনে করি কোরআন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে,
কোরআনের হুকুম হাকামের প্রতি আমরা একটু বাধা দিলেই যদি আমরা মনে করি কোরআনের দাওয়াত দুনিয়া থেকে উৎখাত হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, তাহলে আমরা ভুলের স্বর্গে বসবাস করছি, মিথ্যার স্বর্গে বসবাস করছি। এই কোরআনের একমাত্র হেফাজতকারী আল্লাহ, এই কোরআনের বিস্তৃতি লাভ ঘটাবে একমাত্র আল্লাহ। আপনি আমি যদি এই কোরআনের পথে না আসি, ক্ষতি আপনার আমার, আল্লাহর কোনো ক্ষতি নাই। অতএব সেই আল্লাহর হেফাজত করনেওয়ালা আল্লাহর হাতে যে কোরআনের চাবিকাঠি রয়েছে, ওই চাবিকাঠিকে কোরআনকে বুলন্দ করবার জন্য আমরা যারা মাঠে ময়দানে কাজ করছি, আর একবার আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়ে এই জমিনে যদি কাজ করতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে আর একটা বার যদি এই কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করে পারি, আল্লাহু আকবারের নারায়ে তাকবীরটাকে পার্লামেন্ট পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি, আল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি যে কয়েকটা নাস্তিকের বাচ্চা এখনো বেঁচে আছে, আগামীতে মাথা চারা দিয়ে কথা বলতে তারা সাহস পাবে না। বলেন কথা ঠিক কিনা? আমরা শেষ চেষ্টাটা পর্যন্ত অব্যাহত রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে বলে রাজি আছি? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিশ্চয় ফেরাউন ছিল এই জমিনার মধ্যে, এই জমিনের মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে নিশ্চয় ফেরাউন ছিল একটা ঔদ্ধত্যপূর্ণ মানুষ। আলা, যে নিজেকে বড় বলেছে, যে নিজেকে খোদা বলেছে, রব বলেছে, জমিনের মধ্যে নিজেকে খোদা বলে দাবি করেছে। আর ফেরাউন কি কাজ করেছে দুনিয়ার মানুষ একটু শুনে নাও। ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তার জমিনের মানুষদের ভিতরে, তার কওমের মানুষের ভিতরে বিভিন্ন প্রকার ফাটল ধরিয়ে দিয়েছে, ফিতনা ধরিয়ে দিয়েছে, বিভিন্ন দলে তাদেরকে বিভক্ত করেছে। ইউযাব্বিহু আবনাআহুম, আর ফেরাউন করেছে কি? ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যারা পুরুষ ছিল, যুবক ছিল, এই ছেলে সন্তানদেরকে ফেরাউন ইউযাব্বিহু জবাই করত, মেরে ফেলতো। ওয়ায়াস্তাহয়ী নিসাআহুম, আর মহিলাদেরকে বেঁচে রাখতো, নারীদেরকে প্রমোট করত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই কাজগুলা করার কারণে ফিরআউন দুনিয়ার জমিনে কি ছিল তার পরিচয় আমি আল্লাহ পাক দিলাম। ইন্নাহু, নিশ্চয়ই সে ছিল, মিনাল মুফসিদিন, একজন স্বৈরাচারী জালিম, একজন সন্ত্রাসী শাসক। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই দুনিয়ার জমিনে ফেরাউন ছিল বেয়াদব, ফেরাউন ছিল নিজেকে দাবি করেছে খোদা, আর সে তার সম্প্রদায়ের মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছে, আর যুবকদেরকে সে জবাই করেছে, আর নারীদেরকে বেঁচে রেখেছে। প্রক্ষান্তরে আমি আল্লাহ তার পরিচয় দিয়ে দিলাম, সে হচ্ছে দুনিয়ার জমিনে একজন সন্ত্রাসী। বলেন না সুবহানাল্লাহ? আর একবার কষ্ট করে বলেন না বাবাজিরা, ঘোষণাটা কার? আর একবার জবান খুলে বলেন, ঘোষণাটা কার? সূরা কসাস আয়াত নাম্বার 4। ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, দুনিয়ার মানুষ, এই ভূখণ্ডের মধ্যে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। ফেরাউন বলেছিল, তোমাদের প্রভু হলাম আমি, তোমাদেরকে খাওয়াই আমি, তোমাদেরকে বেতন দেই আমি, তোমাদেরকে বসবাস করার বাড়ি ঘর দিয়েছি আমি, সব কিছু আমি তোমাদেরকে দিয়েছি। অতএব এখন আমি তোমাদের রব, এখন আমি তোমাদের খোদা। ও দুনিয়ার মানুষ, আপনারা সাক্ষী দেন, ফেরাউন সঠিক খোদা না ভুয়া খোদা? আরো জোরে বলেন, সঠিক না ভুয়া? জোরে বলতে হবে, ভুয়া। ভুয়া। ফেরাউন সঠিক না ভুয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ফেরাউন তোমাদেরকে বলেছিল, তোমাদেরকে আমি চাকরি দিয়েছি, বসবাসের জন্য জায়গা দিয়েছি, ভিজিএফ কার্ড দিয়েছি, টিসিবির মাল দিয়েছি,
বসবাস করার জন্য বাড়ি ঘর দিয়েছি, টিন দিয়েছি, আর স্যানিটারি ল্যাট্রিন পায়খানা দিয়েছি। মাসে মাসে তোমাদেরকে চাল দেই, আর 3 মাস পর তোমাদেরকে রেশন দেই। আর ভোট হলে তোমরা আমাকে ভোট দিবা। যদি তোমরা আমাকে ভোট নাও দাও, কিচ্ছু আসে যায় না। রাতের অন্ধকারে আমি আমার সেনাবাহিনী দিয়ে ভোটের সব বাক্স আমি বোঝাই করে নেব। দুনিয়ার মানুষ বলেছিল, ও ফেরাউন, তুমি তো আমাদের রব হতে পারো না। আমাদের রব যিনি আল্লাহ, তিনি তো আকাশে থাকে। তিনি সূর্য পূর্ব দিগন্তে উদিত করে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করে। তুমি কি এটা করে দেখাতে পারবা? ফেরাউন বলে, আমি সব করতে পারবো, কিন্তু এখন করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আমি সব করতে পারি, কিন্তু এখন করব না। যে পারে সব জায়গায় পারে, আর যে পারে না তার বাহানা বেশি। ঠিক কিনা মুসলমান? বলছে, আমি সব পারি, কিন্তু এখন তোমাদেরকে আমি দেখাবো না। দুনিয়ার জমিনের মানুষেরা বলেছিল, ফেরাউন, আমরা বুঝে গেছি এই দুনিয়ার জমিনে তুমি জাল ভুয়া নেতা। তুমি সঠিক নেতা নাও, তুমি জনগণের নেতা নাও। তুমি ভুয়া, তুমি জাল, তুমি বানোয়ার। তুমি যদি সঠিক হতা, আমরা আমাদের দাবি পেশ করার সাথে সাথে তুমি তা প্রমাণিত করে দেখাতা। এবার ফেরাউন বলছে, তোমরা আমার অবাধ্যতা করেছ দুনিয়ার মানুষ। একটার পর একটা নির্যাতন এখন তোমাদের মাথার উপরে আমি চাপিয়ে দেব। সমাজের মানুষেরা বলেছে, আমরা সাধারণ মানুষ, আমাদের উপরে তুমি আর নির্যাতন করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্যাতনের চিত্রটা কোরআনুল কারীমে কত সুন্দর করে রেখাপাত করেছে। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই কথা বলার সাথে সাথে ফেরাউন বলল, ও আমার সেনাবাহিনীরা, প্রত্যেকটা যুবককে ধরো আর জবাই করো। তারা আমার অর্ডারকে অমান্য করেছে, আমাকে প্রভু বলে স্বীকার করতে তারা নারাজ হয়েছে। তাদেরকে ধরো, জবাই করো। যুবকেরা বলল, আমাদেরকে জবাই করলে করতে পারো, ফাঁসির মঞ্চে দিলে দিতে পারো, মামলা দিলে দিতে পারো, নির্বাসন দিলে দিতে পারো, বাড়িতে ঘুমাতে না দিলে দিতে পারো, কিচ্ছু আসে যায় না। কিন্তু যারা ভেজাল নেতা, যারা ফাঁকিবাজ নেতা, যারা মানুষের হক মেরে খায়, এরকম নেতা, যারা জাল ভুয়া, এদেরকে আমরা কখনো জীবন থাকতে নেতা আর প্রভু বলে মানতে পারি না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, বিগত দিনে যখন এই জালিম স্বৈরাচারীরা একটার পর একটা ওই ফেরাউনের মতো সমাজের মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, মানুষের হক খর্ব করার জন্য একটার পর একটা যারা পদক্ষেপ গ্রহণ করেছিল, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল, মানুষের মুখের কথা বলার ভাষাটা যারা কেড়ে নিয়েছিল, মানুষের রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব অধিকারকে যারা খর্ব করে নিয়েছিল, এই দুনিয়ার মানুষেরা, ইসলামী আন্দোলন নেতারা, মুসলমানেরা যখন সেই নেতার বিরুদ্ধে গর্জে উঠেছিল, ফেরাউনের মতো নতুন ফেরাউনের বাচ্চারা এই নতুন দামাল ছেলেদের বুকের ভিতরে তাজা বুলেট ছড়িয়ে দিয়ে তাদেরকে শাহাদাতের অমীয় পানীয় পান করিয়ে দিয়েছিল। বলেন কথা ঠিক কিনা? ফেরাউন বলেছিল, তোমরা আমাকে প্রভু বলে মানো না। বলছে, না, তুমি আমাদের প্রভু হতে পারো না। আমাদের প্রভু তিনি, আমাদেরকে জীবন দিয়েছে যিনি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রভু তিনি, এই জমিন দিয়েছে যিনি। আমাদের প্রভু তিনি, ওই আসমানে থাকেন যিনি। আমাদের প্রভু তিনি, আমাদেরকে শক্তি, সামর্থ্য, স্বাধীনতা দিয়ে বসবাস করার অধিকার দিয়েছে যিনি। প্রভু আমাদের তিনি। তুমি আমাদের প্রভু হতে পারো না। তুমি তো একজন স্বৈরাচারী, নাস্তিক, জালিম শাসক। তোমার হুকুম আমরা মানতে পারি না। সেই সময়ের দামাল ছেলেরা যখন এই রকম গর্জন দিয়েছিল, এবার ফেরাউন বলছে, ইউযাব্বিহু আবনাআকুম। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, ও আমার সেনাবাহিনীরা, এবার একটা
প্রত্যেকটা যুবক ধরো আর জবাই করে ফেলো। আওয়াজ দিয়ে বলেন না ইন্না লিল্লাহ। ভাইরা আমার, ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার, নাস্তিক সরকার ফেরাউন একটা একটা করে যুবককে ধরলো আর ফাঁসির মঞ্চে চড়ালো। একটা একটা যুবককে ধরলো আর মাথার মধ্যে তরোয়াল চালায় দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করা শুরু করে দিল। প্রত্যেকটা যুবক যখন ফাঁসির মঞ্চে যায় বারবার বলে, ফেরাউন আমাদেরকে মেরো না, কি দোষ করেছি আমরা? আমাদের কোনো দোষ নাই, আমাদের দোষ একটা, তুমি জাতির সামনে জুলুম করেছো, জাতির সামনে বেঈমানি করেছো, জাতির সামনে গাদ্দারি করেছো রে ফেরাউন। এই গাদ্দারির কথাটা বলার কারণে, হক কথাটা মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করার কারণে আমাদেরকে যদি ফাঁসিতে ঝুলাও তাহলে আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে পারি। তারপরও তোমার কাছে, নাস্তিকের কাছে কখনো আমরা ঈমান বিক্রি করে দিতে পারি না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও বগুড়ার মুসলমানেরা, ও শাহজাহানপুরের মুসলমানেরা, কান খুলে শুনে নাও। সেই দিন ফেরাউনের সামনে বনি ইসরাইল গোত্রের যুবকেরা নিজের ঈমানকে বিসর্জন দেয় নাই, এক আল্লাহকে চিনতে তারা কখনো ভুল করে নাই। নাস্তিক জালিমের কাছে নিজের মাথাটা বিক্রি করে দেয় নাই, ঈমানকে বিসর্জন দেয় নাই। আজকেও কোন নাস্তিক মুরতাদের সামনে মুসলমানের বাচ্চারা 1 ইঞ্চি পরিমাণ মাথা নত করবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের বুকের তাজা রক্ত আবার যদি এই বগুড়ার জমিনে ঢেলে দিতে হয় তা ঢেলে দেবে। দাফনের কাফন মাথায় পরে আগামী দিনে বগুড়ার মাটি থেকে নতুন নতুন নাস্তিকদেরকে উৎখাত করে দিয়ে এই জমিনে আল্লাহর শাসনতন্ত্র প্রতিষ্ঠা করবে। কারা কারা রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও। সম্মানিত বগুড়াবাসী, এই বগুড়া হচ্ছে ইসলামী আন্দোলনের দুর্বার ঘুঁটি। বগুড়া হচ্ছে ইসলামী আন্দোলনের জন্য একটা উর্বর জমিন। আগামী দিনে এই জমিনকে কোরআনুল কারীমের জন্য উৎসর্গ করার জন্য আরো কিছু মায়ের তাজা বুকের সন্তানকে যদি প্রয়োজন হয়, আরো কিছু খালিদ বিন ওয়ালিদ, খাব্বাব খুবাইবের মতো আরো যদি কিছু যুবকের রক্তের প্রয়োজন হয়, আবু সাইদের মতো, মুগ্ধের মতো, আর নোমানির মতো আরেকবার আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। তারপর বগুড়ার জমিনকে কোন নাস্তিকের হাতে তুলে দিতে আমরা কখনো রাজি হব না। বলেন কথা ঠিক কিনা? আপনারা সচ্চার আছেন তো ইনশাআল্লাহ? বিগত দিনে কোরআনুল কারীমের রাহাবাররা যেমন সারা পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছে, এই বগুড়ার জমিনকেও আগামী দিনে কোরআনের করতলগত করে নিয়ে আল্লাহর শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের মুখে হাসি ফুটাবার জন্য এই কোরআনের রাহাবারদেরকে আরেকবার বগুড়ার শাসন ক্ষমতায় আমরা দেখব। বগুড়ার প্রত্যেকটা মা বোন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা মাজলুম জনতার মুখে হাসি ফুটাবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য এই কোরআনের আরেকবার যদি ডাক আসে, কারা কারা সেই ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি আছেন? দুহাত টান টান করে আল্লাহকে দেখায় দেন। আরেকবার জবান খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার দিনী ভাইরা, আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে জবান খুলে বলতে হবে, আমরা প্রশংসা করলাম কার? আমাদেরকে জীবন দিয়েছে তিনি, আমরা প্রশংসা করলাম ঠিক তার। ঠিক না? আমার দিনী ভাইরা একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মানুষ, ফেরাউন যে কাজগুলি তার সমাজের মানুষের সামনে করেছে, যে নির্যাতনগুলি করেছে, যে জুলুমগুলি করেছে রে দুনিয়ার মানুষ, তোমরা সেই একই রাস্তায় চললা, তোমরা সেই একই রোড মাফিক নিজেদেরকে পরিচালনা করলা, একটা বার তাদের পরিণতির দিকে তোমরা তাকাইলা না। কিভাবে আমি ফেরাউনকে নাস্তানাবুদ করেছি, কিভাবে ফেরাউনকে আমি লাঞ্ছিত করেছি, বেইজ্জতি করেছি, এই তাজা ইতিহাসকে তোমরা ভুলে গেলা দুনিয়ার মানুষ। এই ইতিহাসকে ভুলে যাওয়ার পরে
তোমরা সেই একই ভুলটা দুনিয়ার জমিনে বাংলাদেশের মানুষের সাথে করলা, বগুড়ার জনগণের সাথে করলা, উত্তরবঙ্গের মানুষের সাথে তোমরা করলা। আমি আল্লাহ দেখিয়ে দিতে চাই, উত্তরবঙ্গের আবু সাইদের রক্ত এই জমিনে ঢেলে দিয়ে এমন একটা বিপ্লব সাধন করে দিতে চাই, যেই বিপ্লবের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নতুন ফেরাউনের বাচ্চা ফেরাউনকে, লেডি ফেরাউনকে এই দুনিয়ার জমিন থেকে ঘাট ধাক্কা দিয়ে লাঞ্ছিত বেইজ্জতি করে আমি বিদায় করে দিতে চাই। ও বগুড়ার মুসলমানেরা, এই সিদ্ধান্ত কার? চিল্লায় বলতে হবে, এই সিদ্ধান্ত কার? এই আইনটা পাশ হয়ে গেছে আমার আরশে আজিমে, সুবহানাল্লাহ বলেন। আমরা কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমরা কল্পনা না করলে কি হবে, আমি সেই আইন পাশ করে সেই সাবজেক্টটা আমি সামনে নিয়ে এসেছি, এখন বাস্তবায়ন করার পালা। 5 আগস্ট আমি আমার আল্লাহর সিদ্ধান্তকে বাস্তবে রূপ দান করে এই দুনিয়ার জমিনের মানুষদেরকে নতুন জাহিল থেকে, নতুন ফেরাউন থেকে, তাদের নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে, জুলুম থেকে আমি আল্লাহ নিষ্কৃতি দান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা একটু গভীর মনোযোগ। ফেরাউন প্রত্যেকটা যুবক ছেলেদেরকে ধরতো আর জবাই করত। ইউযাব্বিহুন আবনাআহুম, প্রত্যেকটা যুবককে ধরতো আর জবাই করত। ফেরাউন খুব ভালো করে জানতো, বনি ইসরাইলের এই যুবকরা যদি আর কিছুদিন বেঁচে থাকে, তারা যে আন্দোলন শুরু করে দিয়েছে, এই আন্দোলনটা যদি আর 5টা দিন সামনের দিকে এগোয়, তারা যে আন্দোলন শুরু করে দিয়েছে, তারা যে কোঠা নামের আন্দোলন শুরু করে দিয়েছে, আসলে এটা তো কোঠা বিরোধী আন্দোলন নয়, এটা হচ্ছে জালিম বিরোধী আন্দোলন, এটা হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, এটা হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন। এটা স্বৈরাচারকেরা ভালো করে বুঝে গেছে। এই জন্যে প্রত্যেকটা পদক্ষেপে এদেরকে বাধা দেওয়ার জন্যে, এদের ভিতরে গরম পানি পুশ করে দেওয়ার মাধ্যমে, এদের ভিতরে গুলি চালিয়ে দেওয়ার মাধ্যমে, হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করার মাধ্যমে, একটার পর একটা এদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানোর মাধ্যমে, ও দুনিয়ার মানুষ, এই আন্দোলনটা সে দাবাতে চেয়েছে, যেমন করে এই আন্দোলন দাবাতে চেয়েছিল ফেরাউন। কিন্তু বনি ইসরাইলের যুবকদের আন্দোলন ফেরাউন ঠেকাতে পারে নাই, মুসার আন্দোলন ফেরাউন ঠেকাতে পারে নাই। 5 আগস্টে দামাল এই দুনিয়ার, এই বাংলাদেশের সূর্য সন্তানদের আন্দোলনের মুখে তারা টেকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক ধাক্কা দিয়ে, জুতা দিয়ে, লাঠি পেটা করে, ঝাড়া পিটা করে এই দুনিয়ার জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে স্বামীর বাড়ি দিল্লি, মামুর বাড়ি দিল্লি নিয়ে ফেলাইছে। বলেন কথা ঠিক কিনা? ওই পোষা কাহিনী বলার আমাদের কোনো সময় নাই, ওই কথা আমরা বলতে চাই না। কিন্তু ফেরাউন দুনিয়ার জমিনে যুবকদের সাথে যে আচরণ করেছিল, আমরা কোরআনের চোখ লাগিয়ে, কোরআনের চশমা লাগিয়ে তাফসিরে বারবার দেখলাম যে ফেরাউন সেই বনি ইসরাইলের যুবকদের সাথে যে আচরণ করেছিল, এই নতুন আবু জেহেল, নতুন ফেরাউন 5 আগস্টের পূর্বে যুবকদের সাথে ঠিক একই খেলা শুরু করে দিয়েছিল। বলেন কথা ঠিক কিনা? ঠিক জাস্ট সময়ে ফেরাউনকে আল্লাহ ধাক্কা দিয়ে দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দিল। চুবায় 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 দরিয়ার পানি আর কাদাগুলি মুখের ভিতরে দিয়ে লাঞ্ছিত, বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপমানিত করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। যেমন সেই একই রোড মাফিক যারা বাংলাদেশের মুসলমানদের উপরে, 18 কোটি জনগণের উপরে যে স্টিম রোলার চালিয়েছিল নির্যাতনের, ফেরাউনের রোড ম্যাপ মাফিক যারা চলেছিল, ঠিক একই ধরনের নির্যাতনের ফলস্বরূপ, সাজা স্বরূপ 5 আগস্টে আল্লাহ ফেরাউনের সেই আযাব গজবের মতো একটা আযাব আর গজব দিয়ে স্বৈরাচারকে এই জমিন থেকে বিদায় করতে বাধ্য করেছে। বলেন কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মুসলমানরা, তোমরা
কি ষড়যন্ত্র করবা? ও দুনিয়ার নাস্তিকেরা, তোমরা কি ষড়যন্ত্রের জাল বপন করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কৌশল করে রেখেছি, আমি যেটা নিয়ত করে রেখেছি, আমি যেটা সব করে রেখেছি, ও দুনিয়ার মানুষ আমার শখের কাছে, আমার প্ল্যানের কাছে, আমার আইডিয়ার কাছে তোমাদের ষড়যন্ত্রের কোনো বেল নাই। একটার পর একটা ষড়যন্ত্র তোমার নস্যাৎ হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়েছি, যেটা এই জমিনে বাস্তবায়ন করে ছাড়বো সেটা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি। আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার জমিনে ইসলামকে আমি বিজয় করবার জন্য এই দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছি। কোন নাস্তিকের পা চাটার জন্য ইসলামকে আমি পাঠাই নাই। কোরআনুল কারীম তোমাদের মাঝে আমি পাঠিয়েছি কারো গোলামি করবার জন্য নয়, কারো পা চাটবার জন্য নয়, কারো পায়ের তেল মাখানোর জন্য নয়, কারো পিছনে ধন্না দেওয়ার জন্য নয়। আমি কোরআনুল কারীম আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি এই দুনিয়ার রাজত্ব কায়েম করবার জন্য, সমস্ত জাহিলিয়াতকে লাথি মেরে উৎখাত করে দেওয়ার জন্য। এই কোরআনকে আমি দুনিয়ার জমিনে বাদশাহী পালন করার জন্য, রাজত্ব পরিচালনা করার জন্য, এই দুনিয়ার প্রভুত্ব করার জন্য এই কোরআনকে তোমাদেরকে আমি দান করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই কোরআন এসেছে, কোরআন আমাদেরকে দেয়া হয়েছে কারো গোলামি করার জন্য, আওয়াজ দিতে হবে, কারো পা চাটার জন্য, কারো পিছনে সাতসার করার জন্য না। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। এই কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দান করে দিয়েছেন। অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে এই পৃথিবীর জমিনে নির্যাতিত নিপীড়িত মানুষের হক প্রতিষ্ঠা করে একদম নির্যাতিত মানবতাকে হাত ধরে টেনে টেনে নিয়ে এসে একটা সুশীল সমাজে পরিণত করার জন্য, একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য, যেন মানুষ তাদের অধিকার ফিরে পায়, মারা বোনরা যেন তাদের ইজ্জতের নিরাপত্তা পায়, মানুষ যেন কথা বলার বাক স্বাধীনতা পায়, সামাজিক স্বাধীনতা পায়, অর্থনৈতিক স্বাধীনতা পায়, রাষ্ট্রীয় স্বাধীনতা পায়। সর্বোপরি এই নির্যাতিত মানবতাকে জান্নাতি মানবতা হিসেবে তৈরি করবার জন্য, খোলাফায়ে রাশেদার সোনালী দিন ফিরে আনার জন্য এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক আমাদের কাছে নাজিল করে দিয়েছে। বলেন কথা ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীম দিতে পারে আমাদেরকে মুক্তি, এই কোরআনুল কারীম দিতে পারে আমাদেরকে শান্তি, এই কোরআনুল কারীম মা বোনদের দিতে পারে ইজ্জতের নিরাপত্তা, এই কোরআনুল কারীম দিতে পারে একজন এতিমের নিরাপত্তা, তার সম্পদের সিকিউরিটি। একজন কোরআনুল কারীমের রাহবার কোরআনুল কারীমের কথা যখন বলবে, মানুষদেরকে যখন কোরআনের ডাকে আহ্বান করবে, আর দলে দলে যখন মানুষরা এই কোরআনের পথে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আগামী দিনটা আমি আল্লাহ রব্বুল আলামিন সোনালী দিনে পরিণত করে দেব। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, এই কোরআনের পথে যারা চলবে, এই কোরআন যারা জীবনে মেনে নেবে, কোরআনের রাজতন্ত্র যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, নিজেদের পরিবারটাকে, সমাজটাকে যারা ইসলামাইজড করার জন্য যারা দিন রাত পরিশ্রম করবে, কাজ করবে, দাওয়াতি কাজ করবে, মানুষদেরকে দলে দলে আহ্বান করবে কল্যাণের দিকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষদেরকে আহ্বান করবে হিকমতের সাথে, কৌশলের সাথে। এই ইসলামের দাওয়াত যখন দিন রাত মানুষেরা দেবে, আর তোমরা যারা এই দাওয়াত গ্রহণ করবা, ও বগুড়ার মানুষেরা ভালো করে শুনে নাও, এই কোরআনের ছায়াতলে যদি নিজেদেরকে আশ্রয় দিতে পারো, নিজের নামটা যদি কোরআনের দলে লিপিবদ্ধ করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছে, ওয়ারেন্টি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, তোমার পায়ের নিচে আল্লাহ জান্নাতের পর বিছায়া দেবে, আর আল্লাহর ওয়াদা মাফিক তোমাদেরকে আল্লাহ জান্নাতে দাখিল করে দেবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ঘোষণা কার? কুনতুম তুআদুন। আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে কমিটমেন্ট করেছি,
তোমাদের সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছি, তোমরা আমার কোরআনের দিকে এগিয়ে আসবা, আমি তোমার জীবনের দিকে এগিয়ে যাব। তুমি আমার ইসলামের দিকে এগিয়ে আসবা, আমি তোমার শান্তির দিকে এগিয়ে যাব। তুমি আমার ইসলামী আন্দোলনের দিকে চলে আসবা, আমি তোমার জন্য আমার জান্নাতটা ওয়ারেন্টি গ্যারান্টি সহ লিখে দেওয়ার জন্য এক পায়ে খাড়া আছি। আমার ওয়াদা তোমার জন্য সর্বক্ষণিক পালন করার জন্য আমি তৈরি আছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বগুড়ার মানুষেরা, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী দিনে এই কোরআনুল কারীমটাকে পার্লামেন্টের সংবিধান হিসেবে তৈরি করার জন্য, করবার জন্য আরেকবার চূড়ান্ত ভাবে যদি ডাক আসে, আরেকবার যদি দাওয়াত আসে, কে কে তোমরা রাজি আছো এই কোরআনটাকে পার্লামেন্টের সংবিধান বানানোর জন্য? কে কে নিজেদের জানমাল বাজি রেখে এগিয়ে আসবা? আমরা দুহাত আল্লাহকে আজকের মাহফিল থেকে দেখিয়ে দিতে চাই, কে কে আছো রেডি দেখাও। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে, দুনিয়ার মানুষ, ফেরাউন যে ভুলটা করে গেল, ইউযাব্বিহু আবনাআহুম, দেখেন ফেরাউনের এক নাম্বার ভুল। বলেন কয় নাম্বার ভুল? এক নাম্বার ভুল হচ্ছে পুত্র সন্তানদেরকে জবাই করা। স্যার, ইউযাব্বিহু আবনাআহুম, এটা হচ্ছে ফেরাউনের এক নাম্বার ভুল। সে যুবকদেরকে, নওজোয়ানদেরকে দেখে দেখে যারা তার বিরুদ্ধে আচরণ করতে পারে, আগামীতে তার বিরুদ্ধে কথা বলার যোগ্যতা, সাহস তৈরি করার মতো যার ভিতরে স্পৃহা আছে, এইরকম যুবকদেরকে ফেরাউন আগে ছাঁটাই করার পরিকল্পনা করলো। ফেরাউন ভাবলো, এই যুবকরা যদি আগামীতে এই আন্দোলন আর 5টা দিন চালায়, আমার চেয়ার টিকানো বড় মুশকিল। এই জন্য স্বৈরা শাসক ফেরাউন প্রথমে একটা স্টেপ গ্রহণ করলো, ফাইনাল স্টেপ। ও সেনাবাহিনীরা, ও বিজিবিরা, পুলিশেরা, ও এনএসএফ, ও র্যাবেরা, ও আমার গোয়েন্দারা, তোমরা কে কোথায় আছো? আমার খোলা নির্দেশ যে জয়টা যুবককে মারবা তার প্রমোশন তত বাড়িয়ে দেব। এই ঘোষণা ফেরাউনের। বলেন এই ঘোষণা কার? এই ঘোষণাটাই বাংলাদেশের গর্বিত সন্তান এই সেনাবাহিনীকে দিয়েছিল, যে গুলির মাধ্যমে এদেরকে দবাও। আমি আমার জনগণ চাই না, আমি চেয়ার চাই। সেনাবাহিনীর প্রধান বলেছিল, মাফ করবেন ম্যাডাম, এই অপরাধটা বাংলার জমিনে আমি সূর্য সন্তান হয়ে, সেনাবাহিনীর প্রধান হয়ে এই অপরাধটা, এই জুলুমটা জাতির সামনে আমি করতে পারবো না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেনাবাহিনীর প্রধানকে আরো পদমর্যাদা বাড়িয়ে দিন বলে আমিন। স্টেট কাট বলে দিয়েছে, ম্যাডাম সরি। এই তাজা নওজোয়ান বাংলাদেশের সূর্য সন্তান ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা মাঠে ময়দানে রাস্তায় যারা স্লোগান দিচ্ছে, একটাও খারাপ স্টুডেন্ট না। লক্ষ লক্ষ স্টুডেন্টকে অ্যাডমিশন নামের পরীক্ষায় পিছনে ফেলে এরা মেধা তালিকায় বাংলাদেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ডুয়েট থেকে মেডিকেল থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এইরকম বড় বড় শিক্ষা বিদ্যা এবং বিদ্যাপীঠে তারা বিচরণ করছে। ও ম্যাডাম, আমি কি করে এই জুয়ানদের বুকে গুলি চালাবো? আমি পারবো না। বলেন না সুবহানাল্লাহ। বলেন না খেলাটা কার? আরো জোরে বলেন খেলাটা কার? ম্যাডাম কি বললো? ইউযাব্বিহু আবনাহুম। ম্যাডাম বললো যে সবাইকে গণহারে নির্বিচারে গুলি করো, রাস্তা ফাঁকা করো, বঙ্গভবনের সামনে সবকিছুকে হটাও, সবকিছু নিরাপদ করে ফেলো। ফেরাউন ঠিক একই ঘোষণা দিয়েছিল, ইউযাব্বিহু আবনাহুম। ও সেনাবাহিনীরা, আমার খোলা স্টেটমেন্ট, আমার খোলা নির্দেশ, আগে রাস্তা সাফ করো, এই যুবকদেরকে আগে জবাই করো, গুলি করো, এদেরকে মেরে ফেলো। আমি ফেরাউনের এটা নির্দেশ। নতুন ফেরাউন যখন দেখলো এই যুবকরা আর 2-1 মিনিটের মধ্যে বঙ্গভবনের গেট পর্যন্ত এসে যাবে, সচিবালয় ঘেরাও করে ফেলছে, বঙ্গভবন ঘেরাও করে ফেলতেছে, আর 2-1 মিনিট পর আমার পরনের কাপড়টাও ঠিক থাকবে কিনা আমি বলতে পারবো না, তখন এই খোলা অর্ডার দিয়ে দিল বাংলাদেশের দামান ছেলেদেরকে, বাংলাদেশের সূর্য সন্তানদেরকে একটার পর একটা গুলি করার নির্দেশ তখন এই নতুন ফেরাউন, লেডি ফেরাউন দেওয়া শুরু করে দিল। সেনাবাহিনী সহ প্রত্যেকটা জ্ঞানী গুণী মানুষ বলেছে, ম্যাডাম আর বাঁচানোর কোনো পথ নাই, আর ফেরানোর কোনো পথ নাই। এই ইসলামী আন্দোলনের নেতারা, এই ইসলামী আন্দোলনের বীর মুজাহিদরা, তারা যে ব্রত গ্রহণ করেছে, তারা যে ওয়াদাবদ্ধ হয়েছে এই জমিন থেকে জালিমকে ভোটাবে, এই দুনিয়ার জমিন থেকে এই বাংলা
পিছন দরজা দিয়ে হেলিকপ্টারে পালালো যখন, এই বাংলাদেশের দামাল ছেলেরা নতুন করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিল, তখন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইরে আবার ফিরাউন যখন বলল ইউযাব্বিহু আবনাআহুম, ও আমার সেনাবাহিনীরা ভালো করে শোনো, যুবকদেরকে আগে জবাই করে দাও। এই যুবকরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে না পারে, আমার রাজতন্ত্র, আমার স্বৈরতন্ত্র, আমার একনায়কতন্ত্র, এই হুকুমটা বনি ইসরাইল গোত্রের মধ্যে খাটানো সহজ হয়ে যাবে। সবাইকে যখন গণহারে হত্যা করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার মৃত্যুর গ্যারান্টিটা দিয়ে দিল। তাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাবের একটা সুসংবাদ দিয়ে দিল, রে ফেরাউন এবার তুমি রেডি হয়ে যাও। তুমি যে অপরাধ করেছো, তুমি যে নির্যাতন করেছো, তুমি ইসলামের যে বিরোধিতা করেছো, তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করার ফলে, কোরআনের পাখির সাথে বেয়াদবি করার কারণে, আলেম ওলামার সাথে বেয়াদবি করার কারণে তোমার অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গেছে। এখন তোমার বিরুদ্ধে আল্লাহ পাক ফরমান জারি করেছে, সাগরের পানিতে চুবায়া চুবাইয়া পানি আর কাদামাটি খাওয়ায়া তোমাকে মারবে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও দেখলাম এই বাংলাদেশের নতুন নাস্তিকদেরকে আল্লাহ পাক কিভাবে শায়েস্তা করতে পারে। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের আয়াত যতদিন থাকবে, তার মানে এই হুকুম সেখানেই শেষ হয় নাই, স্তব্ধ হয়ে যায় নাই। নতুন করে যারা এইরকম স্বৈরা শাসক হওয়ার চেষ্টা করবে, তাদের স্থলাভিষিক্ত হওয়ার জন্য যারা এই মাথা চারা দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মানুষ তোমাদেরকে লাগবে না। ইসলামী আন্দোলনের নেতারা, তোমরা তো প্রতিশোধ নিবা না, এটা আমরা ভালো করে জানি। তোমরা তো শান্তিপ্রিয়, তোমরা তো ক্ষমার ঘোষণা করেছ, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা নাই। নতুন করে কোন নাস্তিক, কোন মুস্তাদ আবার যদি মাথা চারা দেওয়ার চেষ্টা করে, আবার যদি এই জমিনটাকে অশান্ত করার চেষ্টা করে, আমি আল্লাহ ফেরাউনের যে পরিণতি করেছি, এই লেডি ফেরাউনের যে পরিণতি করেছি, তার থেকেও নাজুক নাজেহাল আরো ভয়ানক পরিণতি নতুন নাস্তিকদের জন্য আমি তৈরি করে রেখেছি। বলেন কথা ঠিক না ব্যাঠিক? অতএব সো বি কেয়ারফুল, সাবধান হয়ে যাও। ইসলামের গায়ে যারাই হাত দিয়েছে, আলেম ওলামাকে লাঞ্ছিত বেইজ্জতি করার যারাই দুঃসাহস দেখিয়েছে, এই জমিন থেকে কেউ সম্মানের সহিত যেতে পারে নাই। বলেন কথা ঠিক না ব্যাঠিক? আল্লামা সাঈদীর চোখের পানি তোমরা ঝরিয়েছ। 13টা বছর তাকে কারাগারে রেখে যে অকাট্য নির্যাতন করেছ, তার পরিবারের সাথে সময় মতো দেখা করতে দাও নাই। মায়ের জানাজা, আরো পরিবারের অন্যান্য সদস্যদের জানাজায় যেতে আল্লামা সাঈদীর হাতে তোমরা হাত করায় রেখেছিল। আর শেষমেশ তোমরা যখন দেখতে পাইলে আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আল্লামা সাঈদী বের হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার মতো সুযোগ সমর্থন তৈরি হয়ে গেছে, তখন নাস্তিকরা একটা নতুন পরিকল্পনা করে মেডিকেল কিলিং সমাপ্ত করে এই বাংলার সূর্য সন্তান আল্লামা সাঈদীকে, আমাদের কলিজার টুকরাকে, আমাদের নয়নের মণিকে, এই কোরআনের পাখিটাকে একটা নাটক করে, ড্রামা করে এই বাংলার জমিন থেকে তারা হত্যা করে দিয়েছে। বলেন কথা ঠিক না ঠিক? ও বগুড়ার মুসলমানেরা, আপনাদের কাছে বলি, বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী বগুড়ার সম্পদ নয়, আল্লামা সাঈদী পিরোজপুরের সম্পদ নয়, আল্লামা সাঈদী দক্ষিণবঙ্গের সম্পদ নয়, আল্লামা সাঈদী এই বাংলার সম্পদ নয়। আল্লামা সাঈদী ছিল সারা পৃথিবীর যেখানে যেখানে মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা ছিল। বলেন কথা ঠিক না ঠিক? সেই কলিজার টুকরাটাকে তোমরা আমাদের বুকে ফিরাই দাও নাই। আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, তাকে যখন প্রপোজ করা হয়েছিল, আপনার শেষ ইচ্ছাটা আপনি বলে যান। আল্লামা সাঈদী বলেছিল, আমি প্রাণ খুলে বাংলার জমিনের কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের এই পাগল শ্রোতাদেরকে নিয়ে আমি আর একটা মাহফিল করতে চাই, আমাকে তোমরা সুযোগ করে দাও। বলেন না আল্লাহু আকবার।
আল্লামা সাঈদী বাড়ি গাড়ি চায় নাই, আল্লামা সাঈদী কোনো রাষ্ট্রীয় পদমর্যাদা চায় নাই। আল্লামা সাঈদী চেয়েছে বিগত 50টা বছর জনগণের সামনে, জনগণের সাথে আমার যে পরিচয় ছিল সেটা কোরআনের মঞ্চে পরিচয় ছিল। কোরআনের জন্য জনগণ আমাকে ভালোবেসেছে। আর একটা বার সেই কোরআনুল কারীমের পাগল শ্রোতাদেরকে নিয়ে, পাগল পাড়া শ্রোতাদেরকে নিয়ে আর একটা বার আমি প্রাণ খুলে কোরআনের তাফসীর করতে চাই। যেই তাফসীরে পাগল জনতারা থাকবে, আমি আল্লাহর নামে তাকবীর দেব। আমার সাথে সাথে আমার পাগল জনগণরা, কোরআনের পাগলেরা, কোরআনের রাহবাররা, কোরআনের পিপাসুরা, তারাও আল্লাহু আকবার ধ্বনি দেবে। আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। আর একবার আল্লাহর গুণগান আমরা গাইতে চাই। এই সুযোগটা আমাকে দেয়া হোক। নাস্তিকরা বুঝে ফেলেছে সাঈদীকে একটা হুঙ্কার দেয়া মানে বাংলার মসনদটা কেঁপে যাওয়া। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক? তারা বুঝতে পেরেছে আর একবার নারায়ে তাকবীরের ধ্বনি যদি আল্লামা সাঈদীর মুখ থেকে বের হয়, বাংলাদেশে কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কোরআনের পার্লামেন্ট তৈরি করা থেকে এই জাতিকে কেউ পিছপা করে রাখতে পারবে না। তারা খুব ভালো করে বুঝে গিয়েছিল, তারা খুব ভালো করে টের পেয়ে গিয়েছিল আল্লামা সাঈদী বের হওয়া মানে আগামীতে কোরআনের বিজয়, ইসলামী আন্দোলনের বিজয়, আগামীতে আল্লামা সাঈদী হবে রাষ্ট্রপতি। এটা তখন তারা সুন্দর করে বুঝতে পারার পরে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। আর ওই বাবা দাদু, ওই বাবা দাদা, ওই হিন্দুস্তানের পরামর্শক্রমে, তাদের স্বামীর পরামর্শক্রমে, তাদের মামার, তাদের স্বামীর পরামর্শক্রমে আল্লামা সাঈদীকে তারা মেডিকেলে এমন সুকৌশলে এই দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করেছে। আমরা সেই ব্যথা কখনো ভুলে যাই নাই। আওয়াজ দিতে হবে বগুড়ার মুসলমান, কথা ঠিক না ঠিক? এই শূন্যতা আমাদের কখনো পূরণ হবে না। শুধু মুসলমান নয়, এখনো শত শত আমার হিন্দু ভাইরা আছে যারা রাতের অন্ধকারে আল্লামা সাঈদীর জন্য দুঃখ চোখের পানি ফেলে কাঁদে। আর ওই ফেরাউনের জন্য কাঁদে না। আল্লাহ যেই ফেরাউনের কথা এই সূরা কসাসের 4 নম্বর আয়াতে কারিমায় বলেছে, ও দুনিয়ার মানুষেরা, ফেরাউন যে ভুল কাজটা করে গিয়েছিল সেই কাজটা তোমরা যারা করেছো তোমাদেরকে জাতি ক্ষমা করবে না, এই নেশন ক্ষমা করবে না, আগামী দিনের, আগামী প্রজন্মের এই তরুণ সন্তানেরা ক্ষমা করবে না। আগামী দিনে কোরআনকে ওই পার্লামেন্টের সংবিধান বানানোর পাশাপাশি তারা তোমার জুলুমের প্রতিশোধ নেবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আমরা কাউরে রক্ত ঝরিয়ে প্রতিশোধ নিতে চাই না, আমরা কারো গায়ে হাত দিয়ে প্রতিশোধ নিতে চাই না, আমরা কারো বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে প্রতিশোধ নিতে চাই না। আমরা প্রতিশোধ নিতে চাই আলা লাহুল খালক ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে তার, এই সৃষ্টি করেছেন যিনি, এই জমিনের মালিক যিনি, সৃষ্টি করেছেন যিনি, হুকুম চলবে তার। আর কোনো বেটা বেটির কোনো স্বামীর হুকুম এই দুনিয়ার জমিনে চলবে না। এই কথাটা, এই কাজটা বাস্তবে 100% বাস্তবায়িত করার মাধ্যমে আমরা জালিমদের উপরে প্রতিশোধ গ্রহণ করব। কথা ঠিক না ঠিক? আওয়াজ দিতে হবে, কথা ঠিক না ঠিক? আমরা কারো রক্ত ছড়িয়ে প্রতিশোধ নিতে আমরা বিশ্বাসী নই। আমাদের নেতা তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, ঠিক কিনা মুসলমান? বিগত 17টা বছর ফেরাউন যেমন তার বনি ইসরাইল গোত্রের মাধ্যমে নির্যাতন চালিয়েছে, বিগত ফ্যাসিস্ট এই 17টা বছর ইসলামী আন্দোলনের উপরে যে নির্যাতনটা করেছে, আমরা যদি প্রতিশোধ গ্রহণ করতে যাই, একটা নাস্তিকের বাচ্চাও এই জমিনে বেঁচে থাকার কথা ছিল না। কিন্তু কথা বলেন, আমরা কি কারো বাড়িতে প্রতিশোধ নেয়ার জন্য আগুন লাগাইতে গিয়েছি? যাই নাই। ওই নাস্তিকেরা আমাদের চোখের সামনে বুক ফুলিয়ে বেড়াচ্ছে, কিন্তু একটা বারও আমরা তাদেরকে কটু বাক্য বলি না। আমরা চাই এই কোরআনটা যদি পার্লামেন্টের সংবিধান হয়, আমরা মুসলমানরা যেমন শান্তিতে থাকব, অন্যান্য ধর্মাবলম্বী ভাইরাও শান্তিতে থাকবে। এই কোরআনুল কারীম যদি পার্লামেন্টের সংবিধান হয়, শুধু মুসলমানরাই এর সুফল ভোগ করবে এমনটা নয়, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ, এই বাংলাদেশের যারা নাগরিক, এই বাংলাদেশে যারা বসবাস করে, প্রত্যেকটা মানুষ সমান অধিকার ভোগ করবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? অতএব এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, আমিও যেমন সুবিধা পাবো, তুমিও সুবিধা পাবা। আমিও যেমন আমার অধিকার ফিরে পাবো, তুমিও তোমার অধিকার ফিরে পাবা। আমার চেয়ে তোমাকে এগিয়ে আসা আরো জরুরি বেশি, ঠিক কিনা ভাইরা আমার? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউহিব্বুজ জালিমিন, ও
ও দুনিয়ার মানুষেরা, যুগে যুগে যারাই জুলুম করবা আর যারাই জুলুম করেছে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি না। এদেরকে পূর্বের ন্যায় একটার পর একটা লাঞ্ছিত বেইজ্জতি করে আমি ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন। দুনিয়ার মানুষরা, আমি তাদেরকে ভালোবাসি না, আমি আল্লাহ পছন্দ করি না যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে নির্যাতন করে, টর্চার করে, মানুষের অধিকার খেয়ে ফেলে। খাইতে 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 এমন হাল হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়, মানুষের বাড়ির, স্কুলের, মাদ্রাসার টয়লেট পর্যন্ত মেরে খায়। আছে না নাই? খাইতে খাইতে পায়খানা পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছিল। আল্লাহ বলছে, দাঁড়া, তোর নির্যাতনের সীমারেখা এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এখন আমি আল্লাহর খেলা শুরু করে দেব। আল্লাহ পাক বলেছেন, ওয়াকানাত মিনাল গাবিরিন, ওয়াকানাত মিনাল গাবিরিন। এটা অন্যায়, এটা অপরাধ, এটা মানুষের অধিকার হনন করা, মানুষকে পদে পদে টর্চার করা, মানুষের অধিকার হনন করা, মানুষের উপরে জুলুম করা। কানাত মিনাল গাবিরিন, এটা অত্যন্ত গর্হিত কাজ। তুমি অপরাধী হবা, তোমরা অপরাধী হবা যদি মানুষের উপরে জুলুম করো। আমরা কারো উপরে জুলুম করতে চাই? হয়েছে বিগত বছরগুলিতে আমরা একটা কথাও বলতে পারি নাই, আমরা পিঠ থেকে বুক ঘুরিয়ে আমরা কথা বলতে পারি নাই, এমনকি শান্তিতে তাফসীর মাহফিল হক কথা বলতে পারি নাই জাতির সামনে। তারা আমাদের গলা চিপে ধরার পদে পদে প্রত্যেকটা ষড়যন্ত্র গ্রহণ করেছিল। মাহফিলের ডানে বামে সামনে পিছনে শুধু মোষ যাদের বড়, মোসারু যাদের বড়, যারা মদের বোতল খেতে বড় পারদর্শী, যারা রাতের অন্ধকারে নাইট ক্লাব খুলে নারী নর্তকী নাচাতে যারা অভ্যস্ত, এতদিন মঞ্চগুলা সেইগুলি লোক দিয়ে ভরপুর ছিল। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ এই পরিবেশ থেকে ফিরায় আল্লাহ একটার পর একটা পরিবর্তন করে এই মজমাগুলিকে, এই দেশগুলিকে, এই জনপদগুলিকে আল্লাহ কোরআনের হাতে তুলে দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ? দুনিয়ার মানুষেরা ভালো করে শোনা, ফেরাউন বনি ইসরাইলের গর্তের উপরে এমন নির্যাতন শুরু করে দিল, যুবকদেরকে হত্যা করলো আর নারীদেরকে বেঁচে রাখলো, নারীদেরকে প্রমোট করলো। ফেরাউন নারীদেরকে বলল, ও বনি ইসরাইলের নারীরা, তোমরা একটা মিছিল দাও, তোমাদের অধিকারের নামে একটা মিছিল দাও, আর তোমরা অর্ধউলঙ্গ অবস্থায় চলাফেরা করো, কারণ তোমাদেরও হক আছে, তোমাদেরও অধিকার আছে। শুধু পুরুষরাই সবকিছু করবা এটা হয় না। এটা ফেরাউনের চাল। দুনিয়ার জমিনে অর্ধউলঙ্গ করা শুরু করে দিয়েছিল প্রথমে ফেরাউন, এরপরে আস্তে 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 যারাই নারীদেরকে প্রমোট করেছে, নারীদের স্বাধীনতার নামে ঘর থেকে বের করে দিয়েছে, নারী স্বাধীনতার নামে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, নারী অধিকারের নামে কথা বলে তাদের ইজ্জতকে হানি করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীদের ইজ্জত হনন করার পরে, 100টা সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করেছে যে বেয়াদব ছাত্রলীগ। আল্লাহর কসম করে বলি, এইরকম নাস্তিকদেরকে বাংলার জমিনে আগামীতে এমন পিটানো হবে, বাংলার জমিনে কোনো নাস্তিকদেরকে, কোনো বেয়াদবদেরকে আর জায়গা করে দেয়া হবে না। বলেন কথা ঠিক না ব্যাঠি? নারীদেরকে প্রমোট করেছিল ফেরাউন, আর বাংলার জমিনে লেডি ফেরাউনরা কাজ করেছিল নারীদের স্বাধীনতার নামে একটার পর একটা তাদেরকে রাস্তা মারিয়েছে আর বলে দিয়েছে, ওড়না তোমরা বুকে ফেলো না, ওড়না এখন ঘাড়ে ফেলো। কারণ যুবকদেরকে দেখাতে হবে তোমার কি কি আছে নাই, তাদের মাথা টাল বেটাল করতে হবে, আর এদের দ্বারায় আলেম ওলামাদেরকে মারা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার মানুষ রে, মান মাতা ওয়া লাইসা আলাইহি ইমাম মাতা মাইতাতান ফিল জাহিলিয়া। দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে একা চলো না, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে, কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্যে ইসলামী একজন নেতা তৈরি করো।
ইসলামী একজন শাসক তৈরি করো। ইসলামী নেতার পিছনে তুমি নিজেদেরকে ছোট, যারা ইসলামী দল করে না, ইসলামী নেতার পিছনে যারা সময় ব্যয় করে না, আল্লাহর নবী বলেছেন তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। মাম্মা তামাইতাতান ফিল জাহিলিয়া, যার নেতা ইসলামী নেতা না, যে ইসলামী দল করে না, কোরআনের আহ্বান থেকে, কোরআনের দল থেকে যে অনেক দূরে, আর বলে আমি কোন দলে নাই, এমন সুলসুল আব্দুল আছে না নাই? আওয়াজ দিতে হবে এরকম মুনাফিক আছে না নাই? বলে আমি কোন দলে নাই, কি আছে না নাই? আল্লাহর নবী বলেছে দুনিয়ার মানুষ খবরদার, খবরদার মুখ দিয়ে এই কথা উচ্চারণ করো না রে জমিনের মানুষেরা। তুমি বলো আমার ইসলামী দল আছে, তুমি বলো আমার কোরআনের দল আছে, তুমি বলো আমার ইসলামী নেতা আছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন মাম্মাতা ওয়ালাইসা আলাইহি ইমাম মাইতাতান ফিল জাহিলিয়া, যে বলে আমার নেতা নাই, যে বলে আমার ইসলামী দল নাই, যে বলে আমি কোনো দল করি না, তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। আর কেউ জাহিলিয়াতের মৃত্যু অবস্থায় যদি আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান? কে কে জান্নাত চান? দুহাত টান টান করে আল্লাহকে দেখান। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই ক্ষণিকের দুনিয়ায় আমরা তো একদিন মরে যাব। আল্লাহ ইসলামী দল করার তৌফিক দাও, ইসলামী নেতা বানাবার তৌফিক দাও। কিয়ামতের ময়দানে ইসলামের সাথে, কোরআনের সাথে আমাদেরকে তুমি জান্নাত দিয়া দিও। বলেন আমিন। হাত নামান। এবার বলেন আমরা কি দল করি? কে কে দল করেন না? হাত উঠান। বলেন কে কে দল করেন না? আছেন কেউ? ও ভাইরা, খবরদার এই কথাটার মুখ দিয়ে বলবেন না যে আমি দল করি না। দল আপনাকে করতেই হবে, আল্লাহর নবীর নির্দেশ, অর্ডার বাই ফোর্স। আপনাকে আমাকে দল করতেই হবে। কোন দল? সেটা হচ্ছে ইসলামের দল। কোন দল? সেটা হচ্ছে কোরআনের দল। কোন দল? সেটা জান্নাতি দল। কোন দল? যেই দলের পায়ের নিচে আল্লাহর জান্নাতের ফেরেশতা মাধুলি বিছায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই দল করি। আমরা এমন কোন দল করি না যেই দল করার কারণে মদের বোতল রাতের মধ্যে পাওয়া যায়। আমরা এমন কোন দল করব না যেই দল করার পর রাতে নর্তকী পাওয়া যায়। আমরা এমন কোন দল করব না যেই দলে নামাজ নাই, যেই দলে কোরআন নাই, যেই দলে জিকির নাই, যেই দলে ইয়ানত নাই, যেই দলে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন নাই। আমরা এমন কোন দল করব না, আমরা এমন কোন বেটাবেটির পিছনে আর সময় ব্যয় করব না যেই দলটাতে জান্নাতের কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। আমরা এমন কোন দল করব না যেই দলের জান্নাতের কোনো ঘোষণা নাই। আমরা এমন একটা দল করব যেই দলের পক্ষে আল্লাহ জান্নাত ঘোষণা করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দল করতে রাজি আছেন মুসলমান? আরো জোরে বলেন রাজি আছেন? আল্লাহ সেই জান্নাতি দলে আমাদেরকে তুমি শামিল করো, বলি আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। চিল্লায় বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউন এর কথা কোরআনুল কারীমের সূরাতুল কসাসে বলেছেন। ফিরাউন জালিম ছিল, ফিরাউন ছিল পুত্র সন্তান হত্যাকারী, ফিরাউন ছিল ছাত্র হত্যাকারী, ফিরাউন ছিল মেধাবী মেধাবী যুবকদের হত্যাকারী। যার পরিপ্রেক্ষিতে, যার ফলস্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরিয়ার মধ্যে ডুবায় ডুবায় চুবায় চুবায় মারলাম। দুনিয়ার মানুষ রে, এখান থেকে শিক্ষা নাও,
এখান থেকে তুমি তোমার জীবনে তোমার রোড ম্যাপ তৈরি করে নাও। নতুন করে যদি আবার জুলুম করা শুরু করে দাও, নতুন করে যদি আবার মানুষের অধিকার খনন করা শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন চুপ থাকবো না। ফিরআউনের মতো পরিণতি কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও দান করে দেব। এখন কেবল দেশ থেকে বিতাড়িত করেছি, এরপর গায়ের মধ্যে পোকা লাগিয়ে লাঞ্ছনার সাথে বেইজ্জতির সাথে তোমাকে মৃত্যুবরণ দেব। আল্লাহ পারে দেশ থেকে বিদায় করতে, আল্লাহ পারে আবার নাস্তিকতার সাথে, বেঈমানের সাথে, কালেমাবিহীন গায়ের মধ্যে পোকা ধরে গন্ধ করিয়ে আবার মানুষের লাথি ঘুতা খাইয়ে আবার মৃত্যুবরণও দিতে পারে। ঠিক না ঠিক? এটার মালিক কে? সম্মানের মালিক কে? বেইজ্জতের মালিক কে? রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মালিক কে? রাষ্ট্র ক্ষমতা ছিনায় নেয়ার মালিক কে? এই বিশ্বাসী আমরা, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক নাম দিয়েছে মুমিন, বিশ্বাসী। আমাদের নাম কি? মুমিন, আমরা বিশ্বাসী। আল্লাহ পাক বলেছে দুনিয়ার মানুষ রে, তোমরা আমাকে বিশ্বাস করলা, আমি সব কিছুর মালিক, এটা তোমরা অকপটে মেনে নিলা, যাও তোমাদের নাম এখন আর মুসলিম দিলাম না, তোমাদের নাম মুসলিম থেকে এক ধাপ আরো বাড়ায় দিলাম, তোমরা আমার বিশ্বাসী বান্দা মুমিন। আওয়াজ দিয়ে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বললেন ফিরআউনের মতো আচরণ যদি দুনিয়ার জমিনে নতুন করে কেউ করার চেষ্টা করে, আবার কোরআনের বক্তব্য কি তোমরা একটু কান খুলে শুনে নাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। রব্বুল আলামিন বললেন ধাক্কা দিয়ে দিয়ে ভূমিকম্পের সাথে এই জমিন যেমন একটার পর একটা ধূলিকণা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে, স্বৈরা শাসকদেরকে, নাস্তিকদেরকে, আর ওই কমিউনিস্টদেরকে, আর ওই সেকুলারদেরকে, আর ওই জালিম সরকারদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফামাহিলিল কাফিরিনা, ওই কাফেরদেরকে কম্পন দিয়ে, ধাক্কা দিয়ে, গোলা ধাক্কা দিয়ে কম্পনের সাথে একটার পর একটা এমন ভাবে আমি তাদেরকে ধ্বংস করব, ধ্বংসের সময় তারা বুঝে ফেলবে এটা দুনিয়ার কোনো আযাব নয়, এই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ বলেছেন তোমরা যখন জালিম হবা, তোমরা যখন স্বৈরা শাসক হবা, ওয়ায়াসুদ্দুনা আনকা সুদুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাঞ্ছিত করব। কিভাবে? তোমার রাজত্ব কেড়ে নিয়ে লাঞ্ছিত করব, তোমার সম্মান কেড়ে নিয়ে লাঞ্ছিত করব, তোমার বেটা বেটি কেড়ে নিয়ে লাঞ্ছিত করব, তোমার প্রহরী দ্বারা লাঞ্ছিত করব, তোমার বডিগার্ড দ্বারা তোমাদেরকে লাঞ্ছিত করব। এতদিন যারা তোমাদেরকে পাহারা দিয়ে রেখেছিল, জান দিয়ে আগলায় রেখেছে, তাদেরকে দিয়ে লাঞ্ছিত করব। তারা বলেছে 2 মিনিট টাইমের মধ্যে ভাগো। এইরকম লাঞ্ছিত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করব। অতএব সবিয়ে কেয়ারফুল, কখনো তোমরা দুঃসাহসিকতা দেখাবা না। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার বিরুদ্ধে আচরণ কখনো করবা না। আমি আল্লাহ বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। ওয়ায়াসুদ্দুনা আনকা সুদুদা, তোমাদেরকে নাস্তানাবুদ আমি আল্লাহ করে দেব। অতএব আগামীতে ভালো হয়ে চলো, এই দুনিয়ার মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চলো। আদাওয়াতা ওয়াল বাগদা, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আগামীতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার আন্দোলনে সবাই একযোগে হয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এক হওয়ার তুমি তৌফিক দান করে দাও। আরো জোরে বলেন আমিন। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে দল মতের সর্বাগ্রে সবার উপরে মা বাবা ভাই বোন সংসার চাকরি ব্যবসা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে আমরা এখন প্রায়োরিটি দেব, আমরা এখন অগ্রাধিকার দেব। আগামী দিনে কোনো কিছু ক্ষতি হয়ে যায় যাক, তারপর আমি পিছু টান হটবো না, পিছন দিকে তাকাবো না, বাড়ির দিকে তাকাবো না, সন্তানের দিকে তাকাবো না। চাকরির একটু ক্ষতি হয় হোক, ব্যবসার একটু ক্ষতি হয় হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, কোরআনটাকে পার্লামেন্টের সংবিধান বানাবার জন্য আর একবার আমরা মাঠে ময়দানে কাজ করব। আকাকে রাজি আছো আল্লাহর এই কোরআনটাকে পার্লামেন্টে পাঠাবার জন্য? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
কোরআনের দলে থাকবেন না, যারা ইসলামী আন্দোলনে থাকবেন না, যারা জান্নাতি দলে থাকবেন না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশনা কি দিয়েছে ভালো করে শুনেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের ময়দানে একদল আল্লাহর কাছে আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও আল্লাহ, কি ভুল করে আসলাম, কি সময়টা নষ্ট করে আসলাম রে বগুড়ার জনপদ। ও বগুড়ার মুসলমানেরা, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি যারা এই কোরআনী আন্দোলনে থাকবো না, আল্লাহর দরবারে আমরা বলবো, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও আল্লাহ, আমরা কি ভুল করে আসলাম, একটা বার যদি রাসূলের দলে থাকতাম। ইয়া লাইতানি, হায় 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 আফসোস, কি ভুল করে আসলাম, সময়টা কোন রাস্তায় ব্যয় করে আসলাম, সময়টা কার পিছনে নষ্ট করে আসলাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলটাতে যদি থাকতে পারতাম, কোরআনী আন্দোলনে যদি নিজের নামটা লেখাইতে পারতাম, কোরআনের পক্ষে যদি একবার ভোটটা দিতে পারতাম, এই কোরআনটাকে পার্লামেন্টের সংবিধান বানানোর জন্য জান মাল বাজি রেখে যদি চেষ্টা করতাম, রে আল্লাহ, আজকে আমার এই পরিণতি হতো না, আজকে আমার এই দুর্ভাগ্য হতো না, আজকে আমার কপালে এইরকম জাহান্নাম হতো না। আল্লাহ, আরেকবার দুনিয়ায় পাঠাও, আরেকবার কোরআনের দল করে আমি আসি। আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহ, এখন এখন দুনিয়ার জমিনে সময় ছিল, দুনিয়ার জমিনে সুযোগ ছিল, দুনিয়ার জমিনে অর্থ ছিল, সবকিছু ছিল। তুমি বাপের আইন বাস্তবায়ন করার কাজে লাগিয়েছ, স্বামীর আইন বাস্তবায়ন কাজের কাজে লাগিয়েছ, নাস্তিকদের পিছনে সময় ব্যয় করেছ। তোমাকে বারবার দাওয়াত দেওয়া হয়েছে। সাদ্দাম হুসাইন নীলফামারী থেকে এসে এই কোরআনের জন্য গালা ফাটিয়ে তোমাদেরকে আহ্বান করেছিল, তুমি শোনো নাই। আলান, এখন আর সুযোগ নাই। ওয়া উদখিলাল জাহান্নামা, এখন জাহান্নামে প্রবেশ করো, দলে দলে ধাক্কা দিয়া দিয়া। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধাক্কায় ধাক্কায়া, কোরআনের দল না করার কারণে ধাক্কায়া ধাক্কায়া, লাথি মারতে মারতে তাদেরকে আল্লাহর জাহান্নামে পাঠায় দেবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমরা সৌভাগ্যবান, এই দুনিয়ার জমিনে এই কোরআনুল কারীমের আন্দোলন করার সৌভাগ্য পাচ্ছি। বলেন না আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, চাপার জোরে কথা বলতে আসি নাই, চিল্লায় কথা বলার জন্য আসি নাই, আপনাদেরকে ধমক দেওয়ার জন্য আসি নাই। এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে শুধু নামাজ রোজা হজ করার জন্য পাঠায় নাই। লিতাহকুমা বাইনান নাস, আল্লাহ পাক বলেছে এই দুনিয়ার জমিনে এই কোরআনকে আমি পাঠিয়েছি তোমার জীবনের ছোট থেকে ছোট, মেজর থেকে মেজর, বড় থেকে বড় যত সমস্যা, যত সমাধান, সব বিচার ফয়সালা এই কোরআন দেখে দেখে তুমি করবা। কোরআন দিয়ে প্রত্যেকটা আইন পাশ করবা। লিতাহকুমা বাইনান নাস, এই জন্য আমি তোমাদের মাঝে কোরআন পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মিলাদ পড়ার জন্য আসে নাই, এই কোরআন দিয়ে শুধু ইমামতি করে খাবেন এর জন্য আসে নাই ভাইরা আমার। এই কোরআন দিয়ে মাদ্রাসার শিক্ষকতা করে বেতন খাবেন শুধু এই জন্য আসে নাই। আপনার আমার রাষ্ট্রে সমাজে যে অনিয়ম বিশৃঙ্খলা বিরাজমান, প্রত্যেকটা জায়গায় এই কোরআনের হিট করতে হবে। বলেন কথা ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় কোরআনের কিক করতে হবে, প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে ফিট করতে হবে। যেই যেই জায়গায় ক্ষত, সেই জায়গায় কোরআনের মেডিসিন প্রয়োগ করতে হবে। আর এই ক্ষতগুলিকে, এই দুঃশাসনগুলিকে মাটির সাথে মিশাই দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন দুর্বারভাবে গড়ে তুলতে হবে। সর্বশেষ আপনাকে আমাকে এই দল করতেই হবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর দরবারে সেই দিন যেন আমি বলতে পারি, আল্লাহ, আমার জীবনটা, আমার সম্পদটা, আমার চেষ্টাটা এই কোরআনের পক্ষে আমি ব্যয় করে এসেছি। আল্লাহ, এই কাজটা, এই কথাটার জন্যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
আল কুরআনু শাফিআল লিআসহাবি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন ওই দলটার পক্ষে কোরআন সেদিন সাক্ষী দেবে আল্লাহ এই কোরআনের দল তোমার ওই বান্দা করেছে, তোমার ওই যুবকটা এই কোরআনের দলের জন্য বুলেট খেয়েছে, মামলা খেয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, আমি আল্লাহ তোমার দরবারে সাক্ষী দিলাম। আল কুরআনু শাফিআল লিআসহাবি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের ময়দানে এই কোরআন সাক্ষী দিয়ে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দেবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও আমার দিনী ভাইয়েরা, ও বগুড়ার মানুষেরা, দুহাত টানটুনে আল্লাহকে দেখান, দুহাত সবাই আল্লাহকে দেখান, দুহাত সবাই তুলেন, আল্লাহকে বলেন আল্লাহ আগামী দিনে, বলেন আগামী দিনে তোমার কোরআনটাকে পার্লামেন্টের সংবিধান বানানোর জন্য যখন যেভাবে ডাক আসবে আমাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। হাত নামান, সবাই হাত নামান। ভাইরা আমার, দিমাউল ইসলামে মুররুন, ইসলামের রক্ত বড় তিতা রক্ত। এই রক্ত যারা জমিনে ঝরিয়েছে এই প্রতিশোধ আমরা নিতে ভুলে গেলেও আল্লাহ নেবে না। দিমাউল ইসলামে মুররুন, ইসলামের রক্ত বড় তিতা। এই রক্ত যারা পূর্বের দিনে পিপাসায় পান করেছ তোমাদের মৃত্যু অনিবার্য। এই রক্ত যারা জমিনে ঝরিয়েছ তোমাদের ধ্বংস অনিবার্য। আগামী দিনের টুডে আর টুমরো তোমরা যদি ইসলামের পথে ফিরে না আসো, ইসলামী শাসনতন্ত্র যদি জীবনে মেনে না নাও, তোমাদের ধ্বংস তোমাদেরকে এই জমিনের মধ্যে আরেকবার আল্লাহ লাঞ্ছিত করে ছাড়বে। বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? অতএব দুহাত তুলে আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আমরা কেউ ফিতনা ফাসাদ দাঙ্গা আমরা কেউ পছন্দ করি না। আসুন সবাই মিলে আদাওয়াত ওয়াল বাগদা হাতে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে আল্লাহর এই কোরআনের রাহাজানি, এই কোরআনটাকে পার্লামেন্টে পাঠাবার জন্য দিল থেকে মুখ থেকে নয়, দিল থেকে সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চেষ্টা করবেন হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলের এই ক্ষুদ্র ওয়াদাটাকে আগামী দিন ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন, বলি আমিন। ও আমার দিনী ভাইরা, আমি নীলফামারী থেকে আপনাদের সামনে এসেছি শুধু কোরআনুল কারীমের এই একটা দাওয়াত নিয়ে। আগামীতে এই কোরআনটাকে বিজয় করার কোনো বিকল্প আমাদের সামনে নাই, ঠিক কিনা? এই কোরআনটা যদি বিজয় হয় সর্বস্তরের, সব শ্রেণীর, সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। এটা ওয়াদা আল্লাহ। এটা ওয়াদা কার? আল্লাহ। আমি বিশেষ করে আমার যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এত বড় আয়োজন আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই যুবকরা আগামী দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব, খুবাইব, খালিদ বিন ওয়ালিদ, মীর কাসেম আলী, শাহজালালের মতো আল্লাহ পাক যেন এদের ইসলামিক খাদেম হিসেবে কবুল করে, বলে আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।